नमस्कार बंधुरा आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आपनादेर साथे एकटी पुरोनो दिनेर हारिये जावा रेसिपि शेयर करब। तो सबार प्रथम आमी गाजर पटल आलू और परुल और बरबटी এই সমস্তগুলিকে ভালো করে ওয়াশ করে আমি গাজর পটল আর পরুলের খোসা ছাড়িয়ে এগুলিকে লম্বা করে কাট করে নিয়েছি। এখন এই জল বড়ার সবজিটি বানাবার জন্য আমি একটা কড়াইয়ে এক বাটি আমি জল অ্যাড করে দিলাম আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব আদা কাঁচা লঙ্কা বাটা 2 টিস্পুন। এখন এগুলিকে আমি মিক্স করে নেব। তারপর আমি যে সবজিগুলিকে কাট করে রেখেছিলাম সেগুলিকে আমি অ্যাড করে দেব আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের একটু কম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন আমি এর মধ্যে হাফ টিস্পুনের একটু কম হলুদ গুঁড়ো অ্যাড করব আর অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন বন্ধুরা আমার 15 মিনিট হয়ে গেছে, সবজিটিও আমার 70% কুক হয়ে গেছে। এদিকে আমি 1 কাপের মতো মুগ ডালকে ভালো করে ওয়াশ করে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই মুগ ডালটিকে আমি শিল বাটায় পিষে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে মিশিয়ে নিলাম। তারপর এই ডালটির থেকে ছোট ছোট সাইজের আমি এই রকম বড়া এর মধ্যে দিয়ে দেব আর এই বড়াগুলিকে আমি তেলে ফ্রাই করব না, এই জলেই সেদ্ধ করব। একটু দূরে দূরে বড়াগুলি দিয়ে দেওয়ার পর এটিকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য কুক করে নেব। অপর দিকে আমি একটা তড়কা প্যানে 1 টেবিল স্পুনের মতো মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন এই গরম তেলে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 1 টিস্পুনের একটু কম দিয়ে দিলাম কালো জিরে। এখন এই ফোড়নটিকে 5 সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর এটিকে আমি যে সবজিটি বানিয়ে রেখেছিলাম সেটির ওপর অ্যাড করে দেব আর এটি যেহেতু নিরামিষ সবজি তার জন্য আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুনের মতো চিনি। তারপর এগুলিকে আমি মিক্স করে নিয়ে হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করব। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।